ঘরের ভিতর থেকে গৃহবধূ গলার নলি কাটা দেহ উদ্ধার কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মেমারি শহরের সুলতানপুরে। মৃতের নাম প্রতিমা চক্রবর্তী, বয়স 38 বছর। তার স্বামী মেমারিতে থাকতেন না। কে বা কারা এই খুন করেছে, কোন উদ্দেশ্যে এই খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে মেমারি থানা পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে খবর, মেমারি সুলতানপুরের বাসিন্দা তথা মৃতের স্বামী হৃদয় চক্রবর্তী রাঁধুনি কাজ নিয়ে মেমারির বাইরে গিয়েছিলেন। ফলে বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী। পরিজনদের দাবি, গত শনিবার রাত 8টা নাগাদ মেমারি চাকদিঘি মোড় এলাকায় বোনের দোকানে যান প্রতিমা। এরপর রাত 10টা নাগাদ বোন বাড়ি ফিরে দিদিকে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া পাননি। বাধ্য হয়ে জোর করে দরজা খুললেই দেখেন যে গলার নলি কাটা ও রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে রয়েছেন দিদি। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, কোনো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে গৃহবধূকে। কিন্তু কেন, কে বা কারা, ঠিক কোন উদ্দেশ্যে খুন করলো, কিভাবে মারা গেলেন গৃহবধূ, সবটাই খতিয়ে দেখছে মেমারি থানা পুলিশ। আপনারা দেখছি সারাদিন খবর। কি হয়েছে ঘটনা? হয়েছে বলতে ঠিক আধ ঘন্টা মতো আগে আমার কাছে ফোন যায়। আনুমানিক সময় আনুমানিক 10:30 নাগাদ আমি জানতে পারি। আমার কাছে ফোন যায় যে এরকম, মানে তাদের বাড়ির লোকই ফোন করে যে এরকম তার, মানে যে ফোন করেছিল তার মাসিকে এরকম ঘরের মধ্যে কেউ মেরে ফেলে দিয়ে গেছে। তো তৎক্ষণাৎ আমরা সমস্ত পাড়ার ছেলেরা বা আশেপাশে যারা প্রতিবেশীরা আছে সবাই মিলে ছুটে আসি। এসে দেখি যে হ্যাঁ, সে মৃত অবস্থায় পড়ে রয়েছে। যে মারা গেছে কি নাম? প্রতিমা চক্রবর্তী। আনুমানিক 40-এর মধ্যে হবে আনুমানিক। কি অবস্থায় দেখতে পেলেন? আমরা এসে দেখতে পেলাম যে ধারালো অস্ত্র সম্ভবত পাশে বটি পড়েছিল, বটি করে কোপানো হয়েছে। আমরা এসে দেখছি যে সে মারা গেছে এবং গোটা ঘর মানে রক্তে ভরে গেছে। মানে পরিকল্পনা করে হয়তো ইচ্ছা, মানে তাকে মারা হয়েছে। কি কারণে কোনো কিছু জানা যাচ্ছে না, সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না, কারণ এদের পরিবারের পুরুষ সদস্যরা সবাই বাইরের কাজে রয়েছে। ওনার স্বামী রান্নার কাজে থাকে, এখন হয়তো কোথাও একটা ট্যুরের রান্নার কাজে গেছে, বা আর এক বোনের স্বামী সেও বাইরে কাজ করে, তার ছেলেও বাইরে রয়েছে। ফ্যামিলি মেম্বার তারা দুজনাই, মানে স্বামী স্ত্রী, কিন্তু পাশাপাশি ঘরে তার বোন বা দিদিরা থাকে, তাদের হাজব্যান্ডরা সব বাইরে। এবার দু বোন আমাদের LICর সামনে তাদের দোকান আছে, সে দোকান বন্ধ করে এসে এই পরিস্থিতি দেখেই আমাদেরকে আর কি জানায়, পাড়ার ছেলেদেরকে জানায়। তখন আমরা এসে দেখি এই পরিস্থিতি। কোনো পুরনো শত্রুতা বা কোনো রাজনৈতিক কোনো বিষয় সেরকম কিছু নেই। তো মহিলা সাধারণ মহিলা, স্টোরে আলু বাছাইয়ের কাজ করে এবং তার হাজবেন্ড ওই রান্নার কাজ পেলে রান্নার কাজে যায়। এইভাবে তাদের জীবন চলে। ভাঙা ঘর, তাদের কি শত্রুতা থাকবে বা রাজনৈতিক কিছু বলে আমার মনে হয় না। যেভাবে রক্তাক্ত বা একেবারে রক্ত বয়ে গেছে, যেভাবে কোপানো হয়েছে, যেভাবে আঘাত দেখা যাচ্ছে, কি অনুমান হচ্ছে প্রাথমিকভাবে? বোঝা যাচ্ছে না কিছুটাই, মানে কিভাবে হতে পারে বা কেন হতে পারে, বা পাশাপাশিও বাড়ি রয়েছে তারাও বুঝতে পারলো না, মানে পরিকল্পনা করেই কিনা বা ঘরে থেকে আগে থেকেই ছিল, বা একজনের দ্বারা সম্ভব নয়। যেভাবে মারা হয়েছে দেখে মনে হচ্ছে রাত 10:30টার সময়, মানে একেবারেই তো খুব ভারী রাতও নয়। খুব ভারী রাত নয়, বাড়িতে একা ছিল। আর হচ্ছে আমরা 10:30টায় খবর পেয়েছি, হয়তো তার আগেও হয়ে যেতে পারে, কারণ বাড়িতে কোনো পরিবারের সদস্য না আসা অবধি তো কেউ খবর পায়নি। তো পরিবারের সদস্যরা আসার পরেই খবর পেয়েছে বা আমাদের সবাইকে জানাই। অনেক আরেকবার জানতে চাইবো, এসে কি দেখতে পেলেন? এসে দেখতে পেলাম ধারালো অস্ত্র দ্বারা তার বোধহয় গলায়, সম্ভবত, মানে এই জানলা থেকে যতটা স্পষ্ট দেখা যাচ্ছিল আর কি, মানে খুবই পরিচিত, ছোটবেলা থেকে পিসি বলি। মানে ধারালো অস্ত্র করে গলায় কোপানোর চেষ্টা করা হয়েছে। গলা থেকে মুখটা থেকে কেটে গেছে পুরোপুরি, আর গোটা ঘরটা একদম রক্তেই ভরে গেছে। কি নাম? অনেক সাহা, প্রতিবেশী।